পঁচাত্তরে পা রাখল প্রজাতন্ত্র দিবস। তবে ভারতের ইতিহাসে এই প্রজাতান্ত্রিক ভাবনাটা প্রথম থেকেই নড়বড়ে। ঠিক যেমন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটি ভোট না পেয়েও হয়ে গেছিলেন গান্ধীজির চালে প্রধানমন্ত্রী, অথচ কথা ছিল ভোটের নিরিখেই প্রধানমন্ত্রী নির্বাচন হবে। চলো জেনে নিই সেই ইতিহাস। 1946 সাল ব্রিটিশরা জানিয়ে দিল ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে ভারতের হাতে শাসন ক্ষমতা তুলে দেওয়া হবে। সেই সঙ্গে তারা ঘোষণা করল কংগ্রেসের সেই সময় যিনি অধ্যক্ষ থাকবেন তাকেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে সমস্ত দায়ভার তুলে দেওয়া হবে। সেই সময় জাতীয় কংগ্রেসের অধ্যক্ষ ছিলেন মৌলানা আজাদ। তিনি প্রধানমন্ত্রী হতে রাজিও ছিলেন, কিন্তু বাদ সাধলেন গান্ধীজি। তিনি চাইছিলেন তার খুব কাছের পাত্র জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হন। তাই তিনি মৌলানা আজাদকে সরে যেতে বললেন পদ থেকে। মৌলানা আজাদ তাই করলেন। তৈরি হলো 15 জন সদস্যের কমিটি, যারা কংগ্রেসের অধ্যক্ষ বা প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দেবেন। গান্ধীজি ভেবেছিলেন সবাই বোধহয় তার মতোই জওহরলাল নেহেরুকে পছন্দ করেন এবং ভোট হলে সেই জিতবে। 1946 সালের 29শে এপ্রিল নমিনেশনের একেবারে শেষ দিনে জওহরলাল নেহেরু এবং সর্দার বল্লভ প্যাটেল নমিনেশন ফাইল করলেন। ভোট হলো একেবারে উল্টো। জল ঢেলে গেল গান্ধীজির সমস্ত আশায়। 15 জন সদস্যের মধ্যে একটি ভোট পেলেন জে.বি. কৃপালিনী, একটি পেয়েছিলেন পট্টভি সীতারামাইয়া। এক সদস্য কাউকেই ভোট দেননি, বাকি 12টি ভোটের সবগুলোই পেয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। যদিও কারো মতে 3 সদস্য ভোট দেননি, বাকি 12টাই সর্দার বল্লভভাই প্যাটেলই পেয়েছিলেন। মানে জওহরলাল নেহেরু একটি ভোটও পাননি, একটিও নয়। ব্যাপারটা মানতে পারলেন না গান্ধীজি। তিনি বুঝলেন নেহেরুকে দলের মধ্যে কেউই পছন্দ করেন না, তো সারা দেশের জনতা তো অনেক দূরের ব্যাপার। কিন্তু তিনি জানতেন নেহেরু কখনোই সেকেন্ড ইনচার্জ হতে রাজি হবেন না। তাই তিনি সর্দার বল্লভভাই প্যাটেলকে অনুরোধ করলেন তিনি যেন তার নমিনেশন তুলে নেন। ভালো মানুষ সর্দার প্যাটেল নির্দ্বিধায় গান্ধীজির অনুরোধ রেখেছিলেন। সেই সুযোগে গান্ধীজির স্নেহ ধন্য জওহরলাল নেহেরু হয়েছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আর সর্দার বল্লভভাই প্যাটেল হলেন উপপ্রধানমন্ত্রী এবং গৃহমন্ত্রী। সেখানেই গান্ধীজি ভুলটা করলেন। তার বোঝা উচিত ছিল যিনি গণতান্ত্রিক ভোটকে সহজভাবে মেনে নিতে পারছেন না, তিনি প্রধানমন্ত্রী হিসেবে সারা দেশের মানুষের মতামতকে কতটা গুরুত্ব দিতে পারবেন। যদিও জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তবুও তাকে কিন্তু প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করতে হয়েছিল লর্ড মাউন্টব্যাটেন এর তত্ত্বাবধানে ব্রিটিশ ক্রাউনের প্রতি নিষ্ঠা জানিয়ে, কারণ তখনও ভারতীয় সংবিধান আসেনি। শপথ নিয়েছিলেন ইউনিয়ন জ্যাকের তলায় দাঁড়িয়ে, ভারতের জাতীয় পতাকার নিচে নয়। সেক্ষেত্রে কি জওহরলাল নেহেরুকে স্বাধীন ভারতের শপথ নেওয়া প্রথম প্রধানমন্ত্রী বলা যায়? তোমাদের কি মত? অবশ্যই কমেন্টে জানিও।